হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাসন্তী পোলাও, খুব ইজি একটা রেসিপি। আর সেটা বানানোর জন্য নিয়েছি এখানে দেখো কাজু আর কিশমিশ, আর এদিকে নেওয়া হয়েছে গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ভালো করে 2-3 বার জলে ধুয়ে এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি। আর এর মধ্যে কাজু আর কিশমিশটা আমি হালকা করে ভেজে নেব। যদিও আমার কড়াটা একটু বেশি গরম হয়ে যাওয়ার জন্য কাজুটা একটু কিশমিশটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তো তোমরা এটাকে লো ফ্লেমে কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নেবে। তাই আগে আমি কাজুটা কিশমিশটা তুলে রেখে দিয়ে তারপরে কাজুটাকে আরও একটু হালকা করে লাল করে ভেজে নিলাম। এবার এখানে আমি একটু ভিডিও মিস করে গিয়েছি, সেটা হচ্ছে গরম তাওয়ার মধ্যে কড়াইয়ের মধ্যে আমি একটু অল্প ঘি দিয়ে তার মধ্যে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে চালটাকে কিন্তু মিনিট 7 মতো ভালো করে ঝরঝরে করে আমি ভেজে নিয়েছিলাম। চালটা যতক্ষণ তোমরা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে একটু ঝুরঝুরে করে নেবে, পোলাওর টেস্ট কিন্তু তত ভালো হবে। আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, তাই 6 কাপ গরম জল এর সাথে অ্যাড করেছি। যত কাপ চাল নেবে ঠিক তার ডাবল পরিমাণ জল দিতে হবে। আর যেহেতু জলটা গরম ছিল তাই কাজু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই কাপের মধ্যে আমার ছিল কেওড়া জল আর গোলাপ জল, অল্প একটু কেওড়া জল গোলাপ জল মিক্সড করে দিয়েছি, নুন অ্যাড করলাম। এবার আমি একটু স্মেল পছন্দ করি, সেই জন্য এর মধ্যে 1 ফোঁটা আতর মিক্সড করব। যারা অতটা আতরের গন্ধ পছন্দ করো না তারা এটা অ্যাভয়েড করতে পারো। এবার আমি ভাতের মধ্যে একটু ইয়েলো ফুড কালার অ্যাড করব, চাইলে তোমরা এর সাথে হলুদও অ্যাড করতে পারো। পুরো রান্নাটা একদম লো ফ্লেমে হবে। আর আজকে আমি বাসন্তী পোলাওর সাথে বানাবো চিকেন কষা। দেখতেই পাবে তোমরা যে পাশে চিকেন কষা রান্না করছি। আর খুব বেশি নাড়াচাড়া করব না, মিনিট 10 লো ফ্লেমে চাপা দিয়ে রাখলেই কিন্তু একদম ঝুরঝুরে পোলাও রেডি হয়ে যাবে। আর নামানোর আগে বেশ কিছুটা চিনি অ্যাড করতে হবে, কারণ পোলাও খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে খুব ইজি ওয়েতে বানিয়ে নিয়ে একটা পোলাও রেসিপি শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে ভিডিওটা, প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও যে রান্নাটা বা পোলাওটা কেমন হয়েছে। আজকের মতো সবাইকে টাটা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।